শুরু হচ্ছে চিলড্রেন ক্লাসিক্সের প্রথম গল্প উইলের ধাঁধা। এটি ঈশপের গল্পের একটি অংশ। এক ভদ্রলোক 3টি মেয়ে রেখে মারা গেলেন। 3 মেয়ের একটি খুব সুন্দরী আর বিলাসিনী, আর একটি মিতব্যয়ী আর কঠোর পরিশ্রমী। ক্ষেত খামার নিয়েই সে মাথা ঘামায়, তাছাড়া ভালো সুতো কাটে। তৃতীয় মেয়েটি যেমনি বিকলাঙ্গ তেমনি কুরূপা। ভদ্রলোক মরবার আগে এক উইল করে গেছেন। সে উইলে তিনি তার স্ত্রীকে ট্রাস্টি নিযুক্ত করে তার ধন সম্পদ 3 মেয়েকেই সমানভাবে ভাগ করে গেছেন। কিন্তু এর মধ্যেও কিন্তু কথা আছে। সেটা হচ্ছে, যে ধন সম্পদ তারা পাবে তারা কেউ তা ভোগ করতে পারবে না। শুধু তাই নয়, ভোগ না করলে আবার প্রত্যেকেই 1000 পাউন্ড করে দিতে হবে তাদের মাকে। এই অদ্ভুত উইলের খবর ছড়িয়ে পড়ল সারা এথেন্স শহরে। মা ছুটলেন সব বড় বড় আইনজীবীদের কাছে উইলের রহস্য উদ্ঘাটন করতে। তারা অনেক মাথা ঘামিয়েও বের করতে পারলেন না যে এ কী করে হবে। মেয়ে সম্পত্তির যে ভাগ পাবে তা সে ভোগ করতে পারে না, অথচ এই না ভোগ করার জন্য মাকে আবার তার 1000 পাউন্ড দিতে হবে। আর এই অর্থই বা তার তখন আসবে কোত্থেকে? অনেক দিন ধরে অনেক চেষ্টা করেও যখন এ ব্যাপারের কোনো কুলকিনারা মিলল না, তখন মা আর আইনের ধার না ধরে নিজের বিবেক বুদ্ধি মতো সম্পত্তির বিলি ব্যবস্থা তিনি নিজেই ঠিক করলেন। তিনি সাব্যস্ত করলেন, সুন্দরী বিলাসিনী মেয়েটাকে তিনি বাড়িতে মেয়েদের জন্য ভালো পোশাক আশাক, গহনাপত্র, শৌখিন জিনিস যা আছে সে সবই দেবেন। তার সঙ্গে দেবেন বান্দা আর বাদী। খাটিয়ে মেয়েটাকে দেবেন তিনি ক্ষেত খামার, গোলাবাড়ি, পশুপাল আর চাষবাসের জন্যে যা কিছু লাগে, তার সঙ্গে কুলিকামিন মজুর। আর বিকলাঙ্গ মেয়েটাকে দেবেন তিনি থাকবার জন্য একটা সুন্দর বাড়ি, তার সঙ্গে লাগোয়া একটা চমৎকার উদ্যান, আর দেবেন বড় সড়ো ভাড়ার ঘর যেখানে ভালো ভালো খাওয়ার জিনিস আর মদ সাজানো থাকে। এই সাব্যস্ত করে একদিন তিনি লোকজন ডেকে তাদের সামনে 3 মেয়েকে যখন এইসব দিতে যাচ্ছেন, আর লোকজনও সব তার বাটোয়ারার খুব তারিফ করছে, তখন কোত্থেকে খবর পেয়ে সেখানে হঠাৎ ঈশপ এসে হাজির। তিনি সবকিছু শুনে বললেন, এই মেয়ে 3টির বাবা যদি জানতেন যে এথেন্সের লোকগুলির বুদ্ধির দিক দিয়ে এমন দেউলে যে তারা কেউই তার উইলের মর্ম উদ্ঘাটন করতে পারবে না, তাহলে তিনি বিরক্ত হয়ে তার কবরের ভেতরেই বাস ফিরতেন। ঈশপের কথা শুনে সবাই তাকে তখন ধরে বসল। তাহলে আপনি বলুন, কি করে উইলের সমস্যার সমাধান হয়? ঈশপ বললেন, শুনুন, কি করে এর সমাধান হয় শুনুন। আসবাবপত্র সমেত সুন্দর বাড়ি, বাগিচা, পুরনো ভালো মদ সমেত ভাড়ার ঘর ইত্যাদি এই খাটিয়ে মেয়েটাকে দেওয়া হোক। ভালো কাপড় জামা, মণিমুক্ত বিলাসদ্রব্য আর বান্দাবান্দি দেয়া হোক এই বিকলাঙ্গটিকে। আর চাষের জমি জমা, যন্ত্রপাতি, পশুর পাল, রাখাল, মজুর ইত্যাদি দেয়া হোক সুন্দরী বিলাসিনী মেয়েটিকে। এ হলে এদের কেউই তার নিজের পাওয়া জিনিস রাখতে চাইবে না, ব্যবহার করতে চাইবে না। বিকলাঙ্গ শৌখিন জিনিস বিক্রি করে মদ কিনতে চাইবে। খাটিয়ে চাষি মেয়েটি সুন্দর সাজানো বাড়ি, বাগিচা দিয়ে কি করবে? তাই তার চাই চাষের জমি, চাষের সরঞ্জাম আর মজুর। বিলাসিনী জমি জমা, চাষের সরঞ্জামের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন কেবল তার ভালো সাজগোজ, পোশাক। সুতরাং সেও তার নিজের পাওনা জিনিস ভোগ করতে চাইবে না। সুতরাং তাদের বাবার ইচ্ছা মতো সম্পত্তির ভাগ পেয়ে তা ভোগ করতে পারল না, বিক্রি করে দিল, এবং বিক্রির ফলে তাদের বাবার নির্দেশ মতো তাদের মাকে প্রত্যেকেই 1000 করে পাউন্ড দিতে পারল। ঈশপের এই কথা শুনে সবাই তার খুব তারিফ করলেন, এবং শেষ পর্যন্ত মেয়েটির মাও সেই সম্পত্তির ভাগ সেইভাবেই করলেন। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।